নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিন্তু আপনাদের জন্য আবার নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। আজ আমরা বানাবো একদম চটপটা রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা মিক্সিং বলে 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো দেখুন এইরকম সরু লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য আমি দেব হচ্ছে এই দিলাম ছোট চামচের 1 চামচের একটু কম পরিমাণে নুন, দিচ্ছি ছোট চামচের 1 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। এবার একটা পাতিলেবু নিয়েছি, এই পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ভিনিগার ব্যবহার না করে লেবুর রসটাই প্রেফার করলাম। এবার দিয়ে দিচ্ছি এই বড় চামচের 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার নিয়ে নিয়েছি সয়া সস, এই 1 ঢাকনা সয়া সস আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বড় চামচে উঁচু উঁচু করে 2 চামচ ময়দা। এবার দেব এই বড় চামচেরই 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি সাদা তেল, এই 1 চামচ পরিমাণ তেল এতে দিয়ে দিলাম। এবার একটু বেকিং সোডা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ এই ছোট চামচের 1/2 চামচেরও একটু কম পরিমাণ বেকিং সোডা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি সব উপকরণগুলো মেখে নিয়েছি ভালোভাবে। তবে এবার আমি এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করছি, এটা হচ্ছে একটা ডিমের সাদা অংশ। কুসুমটা সরিয়ে রেখে শুধু সাদা অংশটা এখানে আমি যোগ করলাম। এবার আবার এই ডিমের সাদা অংশটার সঙ্গে বাকি সবটা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে চিকেনটা 15 মিনিট আমি ম্যারিনেট করতে রেখে দেব। তারপর পরবর্তী পর্বে যাব। চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি বাকি জিনিসগুলো গুছিয়ে নিলাম। আমি এখানে এই 10-12টা মতো রসুনের কোয়া এইভাবে কুচিয়ে নিয়েছি। 1 ইঞ্চির মতো আদা এরকম একইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকামের এই অর্ধেকটা মতো নিয়ে এইভাবে সরু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি সামান্য পেঁয়াজ পাতা। এগুলো তো রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য একটা সসের মিক্সচার তৈরি করব। তার জন্য আমি একটা ছোট কাচের বাটি নিয়ে নিয়েছি।
তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার আমি একটা বড় চামচ নিয়েছি, যেটা দিয়ে আগে আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেই চামচে করেই আমি 1 চামচে বেশ উঁচু উঁচু পরিমাণ করে কর্নফ্লাওয়ার এখানে মেশাবো। প্রথমে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব জলের মধ্যে। কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু সস যোগ করব। প্রথমে দিয়ে দিচ্ছি এই 1 ঢাকা মতো সয়া সস। এবার দেব টমেটো কেচাপ 1 চামচ। তো 1 চামচ ভরে ভরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবার দেব চিলি সস, তাও 1 চামচ মতো দিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে সিজওয়ান সস বা সিজওয়ান চাটনি। এবার সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইখানে আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে সেটা মেশাতে পারেন, তাহলে লাল রঙটা সুন্দর আসবে। রেস্টুরেন্টে অনেক সময় ফুড কালার ইউজ করে, কিন্তু সেই কেমিক্যাল কালারটা ইউজ না করাই ভালো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি কেনাটা ব্যবহার করি না, কারণ এই কেনা যে লঙ্কা গুঁড়োগুলো না, ওর মধ্যে সাধারণত কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, সেই জন্য আমি এখন আর কেনা মশলার গুঁড়ো ব্যবহার করি না। বাড়িতে কাশ্মীরি লঙ্কা কিনে বেটে নিই, কিন্তু আজকে আমার কাছে সেটা ছিল না বলে আমি আর সেটা দিলাম না। তাহলে সসের মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এদিকে চিকেনটাও এতক্ষণে রেডি হয়ে গেছে। প্রথমে আমরা এবার রান্নাঘরে গিয়ে চিকেনগুলো ফ্রাই করে নেব। আমরা রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার এই যে ম্যারিনেট করা চিকেনগুলো আমরা প্রথমে ভালোভাবে ফ্রাই করে নেব। ওদের চিকেনগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, আমরা সেগুলো উল্টে দিয়েছি অন্য দিকটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। আমাদের চিকেনগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা গ্রেভিটা রেডি করব। আমরা কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নিয়েছি, চিকেনগুলো ভাজার জন্য একটু বেশি তেল লেগেছিল। এবার আমরা তেলটা একটু কমিয়ে নিয়েছি। তেলটা অলরেডি গরম আছে। এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুনের কুচি,
এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা কুচি। আদা রসুনটা একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা, তারপর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। এবার এই সবগুলো একটু ভাজা ভাজা করে নেব। আপনারা তো জানেন এই ধরনের রান্নায় খুব বেশি ভাজতে হয় না, পেঁয়াজটা হালকা ভাজাই হবে, শুধু কাঁচা ভাতটা কেটে যাবে সেই রকমই ভাজবো। তার এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, এই ছোট চামচে 1 চামচ মতো নুন দিলাম। এই পেঁয়াজ ক্যাপসিকামগুলো 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর আদা রসুনটা কিন্তু প্রায় 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে যোগ করে দিচ্ছি আগে তৈরি করে রাখা সসের মিশ্রণটা। তবে আমি পুরোটা এখন একসাথে দিলাম না, কারণ এই রান্নাটা আপনারা জানেন এটা কিন্তু গ্রেভিটা বেশি হবে না। আমার মনে হচ্ছে বানানোটা একটু বেশি হয়ে গেছিলো, বেশি গ্রেভি থাকলে কিন্তু এটা ভালো লাগবে না, তাই অর্ধেকটা দিলাম। পরে যদি দরকার হয় তো আরেকটু দেওয়া যাবে। এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। শুধু নামানোর আগে এই কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো ছড়িয়ে দিলাম। একটু নেড়ে দিলাম, মিশিয়ে দিলাম সব কিছুর সাথে। এবার গ্যাসটা অফ করে দেব। আমাদের রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা স্ন্যাক্স আইটেম হিসেবে শুধুও খেতে পারেন, বা চাউমিন বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা খুবই ভালো লাগবে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব অন্তত একবার হলেও এইভাবে বানিয়ে এই রেসিপিটা টেস্ট করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা 3 দিদির হেসেল ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন। তাহলে আমরা যখনই এই ধরনের কোনো নতুন রেসিপি এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে এই 3 দিদির হেসেল পেজ থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ পেজটাকে ফলো করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার খুব শিগগির আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। নমস্কার।